আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার, সুপাই দিয়ে সাহেবের মতন যদি ডিলারি ব্যবসা করা যায়, তাও নিজের ডিলারশিপ 20,000 টাকা পুঁজি, তাহলে বিষয়টা কেমন হয়? 20,000 টাকা পুঁজি নেবেন, আপনি শহর আর গ্রামে থাকেন, ডিলারি ব্যবসা করবেন। একজন এসআর উদাহরণগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি আজকের ভিডিওটা কাজে লাগবে। অনেক সময় নষ্ট করছেন, আজকের 5 মিনিট সময় নষ্ট করে যান, অনেক ভিডিও দেখছেন। আমি মনে করি আজকের যে কয়টা বিষয় নিয়ে ডিলারি ব্যবসা আইডিয়া দেবো, যে কোনো একটা নিয়ে যদি কাজ করতে পারেন এবং কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি করতে পারবেন। মানুষ করতেছে, আমার গ্রামে ব্যাপক পরিমাণে মানুষ করতেছে, আপনারাও করতে পারবেন। যাই হোক, আপনি সাহেবের মতন সুপাই দিয়ে এছাড়া যেরকম অর্ডার কাটে ওভাবে অর্ডার কাটবেন, নিজের পণ্য 20,000 টাকা পুঁজি এবং মাল ডেলিভারি দিবেন। প্রতিদিন ওখান থেকে যদি আপনার 2,000 টাকাও লাভ করতে পারেন, তাও মাসে 60,000 টাকা সাহেবি ব্যবসা। যাই হোক, 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত প্রতিটি ব্যবসা খোলামেলা ভাবে আলোচনা করব। যাই হোক, আপনার কাছে পুঁজি আছে 20,000, কিভাবে শুরু করবেন ডিলারি ব্যবসা? দেখেন, একজন এসআর যখন নতুন চাকরি নেয়, নতুন ডিলারের সাথে নতুন যখন চাকরি নেয়, তখন কিন্তু মার্কেটে তার পরিস্থিতি থাকে না। সেই এসআর যদি প্রতিদিন অর্ডার করতে পারে, আপনি কেন পারবেন না? যা হবে দেখা যাবে বলে কাজ করা শুরু করতে হবে। লস হলে ওটা দেখা যাবে, ব্যবসায় লাভ লস আছে, কয় টাকা লস হবে? আপনার তো পণ্য বাসায় থাকতেছে, আপনি তো খাইয়ে ফেলাইতেছেন না, রিটার্ন করতে পারতেছেন। তো কোনখান থেকে মাল আনবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে অর্ডার কাটবেন, কিভাবে ডেলিভারি দিবেন, একা এভরিথিং বিষয়ে আলোচনা করব। যাই হোক, আপনার কাছে পুঁজি আছে 20,000, মোটর সাইকেল বা বাইক পাওয়া যায় সাইকেলের দামে, 10,000 টাকায় বাইক পাওয়া যায়, পুরান বাইক। আপনারা নিবেন শুধু অর্ডার কাটার জন্য, বিভিন্ন জায়গায় যাইবেন। নতুন এসআর যেভাবে কাটে, আপনি যাবেন, আপনার মালে 2 টাকা কম দিবেন। কোনখান থেকে মাল আনবেন এবং কিভাবে আনবেন এবং রিটার্ন করতে পারবেন, বিক্রি করতে না পারলে সেই বিষয়ে আলোচনা করবো। আগে বলি অর্ডার কিভাবে কাটবেন। দেখেন, আপনি একটা বাইক নেন বা সাইকেল নেন, পায়ে হেঁটে, ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি যদি প্রতিদিন সারাদিন আপনার কাজে এইটা, সারাদিনে যদি 5,000 টাকার অর্ডার কাটতে পারেন, যে সকল পণ্যের আইডিয়া শেয়ার করব, 5,000 টাকার পণ্য ওখানে যদি অর্ডার কেটে সেল দিতে পারেন, ওখান থেকে আপনার 2,000 টাকা প্রফিট করা সম্ভব। মানুষ করতেছে, আমার আপন ফুফাতো ভাই করতেছে, তার কাছ থেকে এ টু জেড বিষয়টা জানার পর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, 3টা পণ্যের আইডিয়া শেয়ার করব। এখন ঢাকা চক বাজার থেকে কিভাবে আনবেন? ঢাকা চক বাজারে হোলসেল করে তারা, এবং আপনারা আনবেন রানিং প্রোডাক্ট এবং খাওয়ার প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে লস হওয়ার চান্স কম থাকে। লসের হিসাব আগেই করা যাবে না। আমি বলছি যে পুরুষ মানুষের ভয় থাকা যাবে না। এখন আপনার কাছে পুঁজি আছে 10,000 টাকা, 20,000ও লাগবে না। 10,000 টাকা দিয়ে কিভাবে শুরু করবেন? দেখেন, আপনি চক বাজার থেকে ললিপপ, চকলেট, চানাচুর, আচার, তারপর আপনার বিভিন্ন ধরনের দেখা যায় লাড্ডু, এভরিথিং রানিং, বাচ্চাদের খাবার, রানিং প্রোডাক্ট, আকর্ষণীয় প্রোডাক্ট, এই সকল প্রোডাক্ট 10,000 টাকায় ব্যাপক পরিমাণে পাবেন। একেবারে কম দামে তারা দেয়। অনেকে জানেন না, খোঁজ নেন না এবং ডিটেলসে ভালো করে জানার চেষ্টা করেন না, এই জন্য হয়তো জানেন না। আপনারা খোঁজ নেবেন, এবং ইউটিউবে অজস্র পরিমাণে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, তাদের নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, কিভাবে আনবেন। গিয়ে প্রথমে আনবেন, প্রথমে একটু কষ্ট করতে হবে, গিয়ে তাদের কাছ থেকে আনবেন। এবং শহরে যারা আছেন, ঢাকার ভিতরে যারা আছেন, এর জন্য কিন্তু প্লাস পয়েন্ট, এবং গ্রামে যারা আছেন কিন্তু এই পণ্যগুলো এনে ব্যবসাগুলো করতে পারেন। কারণ দোকান নাই, এমন কোন জেলা নাই, এমন কোন শহর নাই যে দোকান নাই এবং এই সকল পণ্য চলে না। প্রতিটা দোকানে যে সামনে বসবেন, দেখবেন সকল পণ্য দিয়ে দোকান ভরা। অন্য যে সকল পণ্য আছে তার কথা আর বললাম না। এবং 10,000 টাকার পণ্য আনবেন, বিক্রি করতে না পারলে রিটার্ন করবেন। প্রথমে তাদের কাছে যাবেন, কথা বলবেন খোলামেলা ভাবে, তাদের দোকান থেকে আসবেন, 10,000 টাকার মাল নিয়ে নিজের এলাকায় আসবেন বা নিজের শহরে আসবেন, এসে ওগুলো বিক্রি করবেন। সাহেবের মতন নতুন এসআররা পারলে আপনিও পারবেন, অর্ডার কাটবেন এবং মাল ডেলিভারি দিবেন। সারা দিন বসে আপনি 3,000 টাকার অর্ডার কাটেন ভাই। মানুষ 3,000 না, নতুন এসআর প্রতিদিন যদি 10 থেকে 20,000 টাকার অর্ডার কাটতে পারে, তার তো দেওয়া থাকে, টার্গেট দেওয়া থাকে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে আমি কেন পারবো না, আমার কি এমন হয়েছে? আপনারা চাইলে 10 থেকে 15,000 টাকার মাল এবং 5,000 টাকার মাল প্রথমে তারা দেয়, এবং কিভাবে আপনারা এগুলো বিক্রি করবেন তাও তারা বলে দেয়। আপনাদের সুবিধার ক্ষেত্রে তারা তাও বলে দেয়। যাই হোক, আপনারা মাল আনবেন এবং অর্ডার কাটবেন, বিক্রি করবেন। 5,000 টাকার মাল অর্ডার কাটে বিক্রি করেন, 1,000 টাকা লাভ হোক তাও 30,000 টাকা, 500 টাকা লাভ হোক তাও 15,000 টাকা। সাহেবী ব্যবসা, একবেলা অর্ডার কাটবেন, একবেলা সাহেবের মধ্যে সন্ধ্যার পর মাল ডেলিভারি দিবেন। যাই হোক, যেভাবে আপনাদের সুবিধা হয়, আপনারা চাইলে শহর গ্রাম সবখানে এইভাবে বিজনেসটা করতে পারেন এবং মাল ডেলিভারি দিতে পারেন। প্রথমে আনবেন, তারপরে ফোনের সাথে ফোনে যোগাযোগ হবে, তারা মাল গাড়িতে জায়গায় পৌঁছে দেবে, আপনারা টাকাটা বিকাশে পাঠিয়ে দিবেন। এরকমের করতেছে। আমি ওই যে বললাম, আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে কথা বলার পরে বিষয়টা শেয়ার করলাম। সে কি করে, সে মাল আনে এবং একটা ভ্যানে করে প্রতিটা দোকানে দোকানে, সে অর্ডার কাটে না, ডিরেক্ট দোকানের সামনে যায় এবং দোকানদারের যা যা পছন্দ হয় ওখান থেকে নেয় এবং মাল নেয়। আমি আপনাদের বলে রাখি, সে এই বিজনেসটা করে গত 5 বছর যাবত। সে প্রতিদিন বর্তমানে 10 থেকে 15,000 টাকার মাল সেল করে, একেবারে অনায়াসে। একবেলা, তাও একবেলা, সকালে যায়, দুপুরে দেখা যায় 2টা বা 2:30টার ভিতরে বাসায় চলে যায়। তো আপনারা চাইলে করতে পারেন, করা সম্ভব। এবং 2 নাম্বার যে বিজনেস শেয়ার করবো, এটাও ডিলারি ব্যবসা। আপনারা এটা একেবারে সহজে বাসায় থেকে করতে পারেন, মাত্র 5,000 টাকা পুঁজি দিয়ে। যাদের কাছে পুঁজি বেশি আছে, যে না আমি 2 জন লোক খাটাবো, প্রথমে আপনি শুরু করবেন। যদি দেখেন না বিষয়টা ভালো, ডিলার তো এভাবেই তৈরি হয়। ডিলার তো প্রথমে না দেখা যায় অনেক টাকা আছে,
আসে ডিলারশিপ শুরু করে, ব্যবসা লস করে চলে যায়। ছোট থেকে শুরু করবেন, লস হওয়ার চান্স কম থাকবে। তো আপনি প্রথমে শুরু করবেন, বিষয়টা ভালো দেখে একজন লোক নেবেন, তারপর আরেকজন নেবেন, এমন করে একজন একজন করে লোক বাড়াবেন, পরে বড় কোম্পানি হয়ে যাবে। তো বাসায় থেকে আপনারা বাদাম, গুড়, চানাচুর, আচার এভরিথিং মাল তৈরি করার চেষ্টা করবেন। বাসায় থেকে এই সকল মাল তৈরি করা সম্ভব। তৈরি করবেন এবং অর্ডার করবেন, বিক্রি করবেন, ওই সেম টু সেম প্রসেস। আপনারা তৈরি করবেন বাসার মানুষজন নিয়ে, বাসার ফ্যামিলির লোকজন নিয়ে, এবং বিক্রি করবেন। ওখান থেকে প্রতিদিন 500 টাকা লাভ হলেও দেখা যায় যে একটা পণ্যে যদি 1 টাকা করেও লাভ থাকে একটা প্যাকেটে, তাহলে 500 প্যাকেট বিক্রি করতে হলে 500 টাকা। 500 প্যাকেট আপনারা যদি দেখা যায় যে 100 প্যাকেট বা 50 প্যাকেট করে একটা দোকানে দিতে পারেন, তাহলে 10টা 20টা দোকান দিলে শেষ। আপনার কাজ যখন এইটা থাকবে তখন কিন্তু 10টা 20টা না, আপনি সারাদিনে সব জায়গায় যখন ঘুরবেন তখন বেশি পরিমাণে সেল করতে পারবেন। যে পানিতে না নামলে বোঝা যায় না যে পানি কতটুকু ওই জায়গায়। তো যাই হোক, আপনারা যদি মন মানসিকতা এমন থাকে যে না বিজনেস গুলো করবেন, আপনারা অফলাইন অনলাইন ভালো করে খোঁজ দিবেন, তারপরে কম পুঁজি ইনভেস্ট করবেন, ভালো হলে তারপরে বেশি টাকা ইনভেস্ট করবেন এবং লোক নিয়ে শুরু করতে পারবেন। তো যাই হোক, আপনারা বাসায় বসে থেকে এভাবে ডিলারি ব্যবসা করতে পারেন, চাইলে যে কোনো পণ্য নিয়ে শুরু করতে পারেন। এবং 3 নাম্বার যে বিজনেস শেয়ার করবে, এখানে একটা বিজনেস না, এখানে 3-4টা বিজনেস আপনারা যে কোনো একটা নিয়ে করতে পারেন। 1 নাম্বার হলো বাতির বিজনেস। বাতির বিজনেস কিভাবে করবেন? একটা বাতি কিনা 10 টাকায়, ওই বাতি বিক্রি 30 টাকায়। যারা জানেন না খোঁজ নেন, অবশ্যই আপনার সামনে একদিন না একদিন পড়ছে যে গাড়িতে করে ভাল্ব, বিভিন্ন রঙিন ভাল্ব বা যে কোনো ভাল্ব নিয়ে আসছে এবং 30 থেকে 40 টাকা 50 টাকা আপনার কাছে চায় বা 100 টাকা চায়। আমি বলে রাখি, ওখানে ওই সকল ভাল্ব বা ওই সকল বাতি কেনা 20 থেকে 30 টাকায়। খোঁজ নেন, তাহলে বুঝতে পারবেন। অনলাইনে খোঁজ নিলে বুঝতে পারবেন, হোলসেল করে এবং রেট দেওয়া আছে যে তারা কয় টাকায় দেয়। তো একটা গাড়ি নিয়ে যদি এটা করতে পারেন, প্রতিদিন যদি আপনার 50টা ভাল্ব বা 20টা ভাল্ব বা 20টা বাতি বিক্রি করতে পারেন, ওখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। 2 নাম্বার কি করবেন? হুইল পাউডারের বিজনেস কিভাবে করবেন? হুইল পাউডার 10,000 টাকার মধ্যে তারা 4 প্যাকেট দেয়, তারপরে আপনার যে পাউডার ওটা দেয়, তারপরে মেশিন দেয় প্যাকেজিং করার, সবকিছু তারা দেয়। বিক্রি করতে না পারলে তারা রিটার্ন নেয়। এত অপশন দেওয়ার পর আপনি বসে আছেন যে কোন ব্যবসা করবো খুঁজে পাইতেছেন না। আপনি হুইল পাউডার প্রতিটা দোকানে দোকানে দেন, কোনো সমস্যা নাই। আপনি 5 টাকার প্যাকেট করেন, 10 টাকার প্যাকেট করেন, 20 টাকার প্যাকেট করেন, কোনো সমস্যা নাই। তো আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোনটা মার্কেটে ভালো চলবে। সকল কোয়ালিটির প্যাকেট তৈরি করবেন, অপশন তৈরি করবেন, তাহলে কোনো না কোনো অপশন চলবে মার্কেটে। ওখানেও কিন্তু ভালো পরিমাণ টাকা মানুষ ইনকাম করতেছে। যে সকল ব্যবসা আইডিয়া শেয়ার করলাম, মানুষ করতেছে। যদি লাভ না হলে মানুষ করতো না ভাই। বেকার বসে থাকার থেকে ব্যবসা করা ভালো আমি মনে করি। তাও কম পুঁজি দিয়ে শুরু করেন, লস হলে আর কয় টাকা লস হবে। তো আপনারা চাইলে হুইল পাউডার বিজনেস, বাতির বিজনেস এবং মশার কয়েল, গরমের সিজনে মশার কয়েল ব্যাপক পরিমাণে চলে। শুধু মশার কয়েল আইটেম নিয়ে যদি শুরু করেন, তাও কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব এখানে। এবং সিগারেট, জর্দা এবং দেখা যায় যে আপনার যে বিভিন্ন গুল, এইগুলো একটা সাইকেলে করে শুধু ঘুরে ঘুরে বিক্রি করবেন। এবং খাতা কলম বাচ্চাদের এই সকল জিনিস যদি বিক্রি করেন, সব নিয়ে একটা স্কুল ব্যাগে করে, তাও ভাই একেবারে হালাই জেলেই না হলে 1000 টাকা ইনকাম করা সম্ভব। মানুষ করতেছে। আমাদের এলাকায় অনেকগুলো দোকান এক জায়গায়, একজন পর একজন আসতেছে, একজন পর একজন আসছে, সবার পণ্য দোকানদাররা কিনতেছে, রাখতেছে। এই সকল বিষয় দেখার পরে আমি মনে করলাম যে না, বেকার যে ভাইরা আছেন, আমি অনেক কমেন্ট করি, তাদের উদ্দেশ্যে আমি এক ভিডিওর মধ্যে সকল আইডিয়া গুলো আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা, আপনারা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। এই সকল বিজনেস না, এই বাদে অজস্র পরিমাণে বিজনেস আইডিয়া আমার চ্যানেলে দেওয়া আছে, বা বাইরে থেকে যেটা আপনার মাথায় আসে শুরু করে দেন। কম পুঁজি দিয়ে শুরু করে দেন। টার্গেট রাখেন, আত্মবিশ্বাস রাখেন যে না আমি করতে পারবো, তাহলেই করতে পারবেন। এই দুনিয়ায় কেউ নাই যে আপনাকে ডাবাইতে পারে, আপনি উঠে যাবেন। আল্লাহ যারে উঠাইতে চায় কেউ তাকে কখনো ডাউন করতে পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।